মৃত্যুর 7 দিন আগে যে বিয়ে ইতিহাস হয়ে গেল। নবীজির প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ বিয়ের কাহিনী জানলে চোখে পানি চলে আসবে। যে মানুষটি আজান দিয়ে কাঁপিয়ে দিত আকাশ, মৃত্যুর ঠিক 7 দিন আগে তার জীবনে ঘটেছিল এক আশ্চর্য বিয়ে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অজানা গল্প। এই বিয়েটি ছিল আনন্দের নয়, ছিল জান্নাতের প্রস্তুতি। মৃত্যুর 7 দিন আগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বিয়ে করেছিলেন? লোকেরা ভাবছিল বিয়ে মানে সুখ, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে ছিল বিদায়ের বার্তা। মৃত্যুর 7 দিন আগের সেই ঘটনা। অজানাতার কণ্ঠ থেমে যাওয়ার আগে একটি বিয়ে, একটি সিদ্ধান্ত আর একটি চিরন্তন শিক্ষা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মৃত্যুর 7 দিন আগে হৃদয় কাঁপানো কাহিনী। মদিনার আকাশে যখন ফজরের আলো ফুটত, তখন একটি কণ্ঠ ভেসে আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কণ্ঠ শুধু আজানের ছিল না, ছিল ঈমানের। তিনি ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন। তার কণ্ঠ শুনে সাহাবীরা বুঝতেন নামাজের সময় হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী দাস। ইসলাম গ্রহণের অপরাধে তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে পাথর চাপা দেওয়া হতো। তবুও তার মুখে একটাই শব্দ, আহাদ, আহাদ। এই ঈমানই তাকে দাসত্ব থেকে তুলে এনেছিল সম্মানের শিখরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসম্ভব ভালোবাসতেন। একদিন বলেছিলেন, হে বিলাল, জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনেছি। এই কথাই তার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠ যেন থেমে গেল। তিনি আর আজান দিতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই তার গলা ভেঙে যেত। তিনি মদিনা ছেড়ে চলে যান। বছরের পর বছর কেটে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে গেলেন, শরীর দুর্বল কিন্তু ঈমান অটল। এই সময়ে তার জীবনে আসে এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত, বিয়ে। কেউ কেউ অবাক হয়ে প্রশ্ন করছিল, এত বয়সে বিয়ে কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বলেছিলেন, আমি দুনিয়ার জন্য নয়, সন্তুষ্টির জন্যই সব করি। বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমরা দুজন কালো মানুষ, দরিদ্র, আমাদের অতীত দাসত্বের, কিন্তু আমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এই সততা ছিল তার চরিত্রের সবচেয়ে সুন্দর দিক। নিকাহ সম্পন্ন হলো খুব সাধারণভাবে, কোনো জাঁকজমক নেই, নেই লোক দেখানো আনন্দ, কিন্তু এই নিকাহ ছিল তাওয়াক্কা, ছিল দোয়া। বিয়ের পর মাত্র কয়েকদিন কেটেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সময় ইবাদতে কাটাতেন। মনে হতো তিনি যেন কিছু বুঝে গেছেন। হঠাৎ তার শরীর ভেঙে পড়ে, জ্বর আসে, সবাই চিন্তিত হয়ে পড়ে। স্ত্রী তার সেবায় দিন রাত ব্যস্ত। স্ত্রী কাঁদছিলেন, বলছিলেন, হায়, আমার স্বামীর কি হবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, কাঁদো না, বরং খুশি হও। তিনি বলেছিলেন, আগামী প্রিয়জনের সাথে মিলন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সাথে। এই কথা শুনে সবাই শুদ্ধ হয়ে গেছিল। তিনি ওসিয়ত করলেন, কাউকে যেন কষ্ট না দেয়া হয়। তার জীবনের সবকিছু আল্লাহর হাতে সোপর্দ করলেন। সেই রাত ছিল খুব শান্ত, চোখে ছিল তাসবিহ, চোখে ছিল জান্নাতের আশা। ফজরের সময় ঘনিয়ে এলো, সেই কণ্ঠ আর অজানা দেবে না। এই ভাবনায় সবাই কান্নায় ভেঙে পড়ে। মৃত্যু 7 দিন আগে যার বিয়ে হয়েছিল, সেই মানুষটি আজ আল্লাহর ডাকে সাড়া দিলেন, ইন্তেকাল করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রী কান্না করলেও বলছিলেন, সফল হয়েছেন। সবাই বলছিলেন, তিনি আজানের মানুষ ছিলেন, আজান দিয়েই বেঁচে আছে, বেঁচে থাকবেন। এই বিয়ে আমাদের শেখায়, বিয়ে শুধু দুনিয়ার সুখ নয়, এটি ইবাদত। মৃত্যুর প্রস্তুতিও নয়, ঈমানের অংশ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলে, রং বং
বংশ নয়, আল্লাহর কাছে মর্যাদা তাকওয়াতে মৃত্যু 7 দিন আগে বিয়ে হতে পারে জান্নাতের পথে এক ধাপ। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।